দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে যে নববর্ষ উদযাপন করা হতো তার নাম ছিল মঙ্গল শোভাযাত্রা। এটি আর এখন থাকছে না। এবার নববর্ষের শোভাযাত্রার প্রস্তুতির শুরু থেকেই বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দল ও ব্যক্তি নাম পরিবর্তনের জন্য জোর দিয়ে আসছিলেন। পহেলা বৈশাখের নামের ইতিহাস জানার জন্য আমরা একটু ১৯৯০ সালের পূর্বে ফিরে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে পড়াশোনা করে নিজ শহর যশোরে ফিরছিলেন মাহবুব জামাল শামীম, হিরণ্ময় চন্দ্র সহ কয়েকজন। এরই মধ্যে মাহবুব জামাল শামীম আর্টিস্টদের নিয়ে একটি চারুপেট নামের সংগঠন চালু করেন। সেই ১৯৮৫ সালে ১৩৯২ বাংলা যশোরের চারুপীঠ নামের প্রতিষ্ঠানটি বর্ষবরণের শোভাযাত্রা বের করে এবং নামকরণ করা হয় আনন্দ শোভাযাত্রা। এর পরের বছর ১৯৮৬ সালে অর্থাৎ ১৩৯৩ বাংলা যশোরের সব সাংস্কৃতিক সংগঠন একসঙ্গে নতুন বছরকে বরণ করার জন্য যশোর বর্ষবরণ পরিষদ গঠন করা হয়। সেই বছর বর্ষবরণ শোভাযাত্রাকে চারুপীঠের আয়োজন না বলে সবার সম্মিলিত আয়োজন বলা হলো। ফলে সারা দেশের প্রতিটি অঞ্চল প্রতিষ্ঠান ও এই উৎসবকে নিজের উৎসব বলে গ্রহণ করে নেয়। পরে এই আনন্দ শোভাযাত্রা আরও বড় পরিসরে শুরু হতে থাকে। এরই মধ্যে ১৯৮৮ সালে যশোরের মাহবুব জামাল শামীম ও হিরণ্ময় চন্দ্র উচ্চতর ডিগ্রি লাভের জন্য পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান। সেই বছর ঢাবির চারুকলা শিক্ষার্থীরা ও ডিপার্টমেন্টের ছোট বড় ভাইয়েরা মিলে পরিকল্পনা করেন বর্ষবরণ শোভাযাত্রা। সেই মোতাবেক সেবারই প্রথম ১৮৮৯ সালে অর্থাৎ ১৩৯৬ বাংলা সালে চারুকলা শিক্ষার্থীরা বর্ষবরণের শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা নামে বের করেন। পরের বছর তা কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও বরিশাল এবং এরপর সারা দেশে ছড়িয়ে পড়ে। যদিও ১৯৯০ সালে সঙ্গীতজ্ঞ ওয়াহিদুল হক ও ভাষা সৈনিক ইমদাদ হোসেনের পরামর্শে এই আনন্দ শোভাযাত্রাকে মঙ্গল শোভাযাত্রা নামে নামকরণ করা হয়। পরবর্তীতে ১৯৯০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই মঙ্গল শোভাযাত্রা নামের মাধ্যমেই বাংলাদেশে বাংলা নববর্ষ উদযাপন হয়ে আসছিল। কিন্তু স্বৈরাচার সরকার পতনের পর এই নাম নিয়ে বিপত্তি দেখা দিয়েছে। সেই লক্ষ্যে অবশেষে গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওসমান জামান মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নাম নিয়ে একটি চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়। এম কাউসার হাসান ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এবং কেন্দ্রীয় সমন্বয় কমিটি ও উপকমিটির সদস্যবৃন্দের সমন্বয়ে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে পুনরায় বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা নাম ঘোষণা করা হয়, যেটিকে আমরা বলতে পারি আগের নিয়মেই ফিরল আনন্দ শোভাযাত্রা। আশা করি দর্শকবৃন্দ বুঝতে পেরেছেন। আপনাদের মতামত অবশ্যই গ্রহণীয়। আপনারা এই বিষয়ে কমেন্টসে মতামত দিতে পারেন এবং বিষয়টি শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।